দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন যারা, সেই বিপ্লবীরাই কিনা পেলেন সন্ত্রাসবাদী তকমা? এও কি সম্ভব? হ্যাঁ, বিশ্বাস না হলেও ঘটনাটি সত্য। এবার এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে বিপ্লবীদের শহর মেদিনীপুরে। মেদিনীপুরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসাবে উল্লেখ করা হয়েছে, আর সেই প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্ক বাধে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার 9 জুলাই ছিল রাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখে রীতিমতো হইচই পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে। দেখা যায় ইতিহাসে সেই প্রশ্নে লেখা রয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। আর এই প্রশ্নকে ঘিরে বিতর্কের ঝড় বইয়ে যায় সর্বত্র। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে এই প্রশ্ন নিয়ে গাফিলতির অভিযোগ জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে বিজেপি, এমনটাই খবর। বিপ্লবীদের পরিবার থেকে শিক্ষানুরাগীরা এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্য অজুহাত খাড়া করেন। তিনি জানান, মিস্টেক হতে পারে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে ঠিক কি কি কারণে প্রশ্নপত্রে এই বিভ্রান্তি ঘটেছে। লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ভালো দিতে পারে। আমি কি করে বলবো? আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে, এদেরকে সন্ত্রাসবাদী বলছে। আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, এখন আমাদের সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে। পরন্তু ভারতবর্ষের ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি, রাসবিহারী বা আনুষ্ঠানিক যে বড় নেতারা, তারা আজকে মুছে গেছে। তাদের কাছে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা তারা মুছে। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এদেরকে এই অবস্থায় যদি দাঁড় করিয়ে যে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে, বা আনুষঙ্গিক যে সমস্ত মানে যে নেতৃস্থানীয় তখনকার 1905 সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষঙ্গিক আরো তো কেউ ছিল, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাসগুলো ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে। আমি দেখেছি ফেসবুকে বা এইসব বেরিয়েছে, দেখেছি। লজ্জার বিষয় হলো ইতিহাস এটাই বলছে। এবং সেই টিচাররা যারা এটাকে করছে, তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের অ্যান্সার দেওয়ার মতো অত কোশ্চেন নেই। বা এই যে বেরোচ্ছে, যারা পড়াশোনাই করেনি তারাই সব ঢুকে গেছে স্কুলের বিভিন্ন স্তরে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল, তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম। সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। অর্থাৎ যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে, তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি, এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক।